নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন এলাহাবাদ ফোর্ট, আপনার আকবর ফোর্টে আছি। তো গতকাল আপনাদের অক্ষয় ভট দেখিয়েছিলাম, ওটার ব্যাপারে অনেক বলেওছিলাম আর অনেক ভুলও বলেছি। অ্যাকচুয়ালি আমার ওই সমুদ্র মন্থনে অক্ষয় ভট এইটা কিন্তু ওঠেনি অমৃতর সঙ্গে, র্যাদার উঠেছিল পারিজাত, একটা ডিভাইন ট্রি, ইন্দ্র ট্রি, আপনার উইথ বিউটিফুল ফ্লাওয়ার্স। এইটা উঠেছিল, আমি অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলেছিলাম দুটোর মধ্যে। তাহলে এই অক্ষয় ভট কী করে হলো? আপনার প্রয়াগে আপনার ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল, অশ্বমেধা যজ্ঞ, আপনার ইউনিভার্স ক্রিয়েশনের জন্য। তো ইউনিভার্স ক্রিয়েশনের পরে ব্রহ্মা, বিষ্ণু আর শিব এই তিনজনে মিলে এই অক্ষয় ভট ক্রিয়েট করেন। এই বৃক্ষটা ক্রিয়েট করার মেন কারণ হলো যাতে এই ইউনিভার্সটা উনি প্রিজার্ভ করে রাখতে পারেন। যত সিনস, যত পাপ এই ইউনিভার্সে হবে, সব যাতে এই বৃক্ষ অ্যাবজর্ব করে নিতে পারেন, এইরকমটি বলা আছে আমাদের হিন্দু মাইথোলজিতে। আর এটাও বলা আছে যে এই অক্ষয় ভট কিন্তু ইমমর্টাল, ইনডিস্ট্রাক্টেবল। মুঘলসরা অনেকবার এই গাছটি নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল, কেটে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কিন্তু বারবার এই গাছ আবার নতুন করে হয়েছে। তো আগের দিন কিন্তু খুব সুন্দর দেখিয়েছিলাম আপনাদের অক্ষয় ভট। তো আজকে এইবার চলেছি পাতালপুরি মন্দির, এইখানেও অনেক ইম্পর্টেন্স আছে। রাম, লক্ষ্মণ, সীতা যখন বনবাসে যান তখন এই অক্ষয় বটের নিচে আপনার এই মন্দিরেই পুজো করেছিলেন, তাই জন্যই এই মন্দিরটার খুব ইম্পর্টেন্স আছে। আর এই মন্দিরটার নাম যেমন পাতালপুরি, বুঝতেই পারছেন এই মন্দিরটা কিন্তু আন্ডারগ্রাউন্ড, আর প্রচুর প্রচুর দেবদেবী আছে ভেতরে। আর অক্ষয় ভটের এই যে শেকড়, রুটস এই মন্দিরের একটা জায়গায় কিন্তু ভিজিবল, তো সেই সেকশানে কিন্তু একটা সেই মন্দির করে পুজো করা হয়, তো সেইখানটাও দেখাবো। চলুন, আর বেশি কথা বলবো না, তো দেখুন, আশা করি আপনাদের ভাল লাগবে। प्रेम से बोलिए गंगा मैया की। इसी जगह भगवान राम ने अपने पिता का उद्धार किया, तब जाके राजा दशरथ जी बैकुंठ को गए। तो जो भी दान करेंगे माता पिता के नाम से मत्ता देंगे, जो मन में इच्छा जी मांग के जाएंगे। धन्यवाद। महाराज ने बाबा जैसे लोग दान करें, धन्यवाद माता पिता के नाम से श्री गुरु भगवान सदा कल्याण माता पिता के नाम से विष्णु भगवान के चरण में दान करेंगे, प्रार्थना मान के बाबा के चरणों में दान करेंगे। ये है च्यवड़ महाराज का मंदिर। आगे बढ़ते रहेंगे भैया, खड़े मत रहिए जगह पे, आगे बढ़ते रहिए, पीछे भीड़ लग रही है, आगे बढ़ते रहिए। ये च्यवड़ महाराज का मूल है, आप लोग इसे अपने हाथ में निकाल लेंगे, विष्णु भगवान के चरण में दान करते हुए आगे बढ़ेंगे। एक बार फिर যেটা বলেছিলাম আপনাদের, এই অক্ষয় ভটের এখানে শিকড় যেই এই মন্দিরের মধ্যে দেখতে পাওয়া যায়, তো এখানে খুব সুন্দর দেওয়ালের গায়ে রাম, লক্ষ্মণ, সীতা পুজো করছে, এখানে ওটাও দেখানো হয়েছে, খুব সুন্দর লাগলো। शनिवार अपने सर से उतार करके शनि महाराज को दान करेंगे। साढ़े साथी तक कर जाने से वहाँ जो भी भक्त दान
शनि महाराज की अखंड ज्योति प्रयागराज में जलती है, जो आप लोग दान करते हो बाबा को दे। और ये शनि महाराज का दरबार है। यहाँ अपने सर से 3 बार उतार के अपना पैसा शनि को दान करेंगे। 3 बार सर से उतारिए। जो भी भक्त दान कर, किसी भी प्रकार का बाधा नहीं रहेगी। में शनि बाबा की अखंड ज्योति जलती है। बोलिए शनि महाराज की कालपुरी हनुमान जी, लेकिन हनुमान जी बाहर है। शेषनाग, शेषनाग बाबा। आखिरी दर्शन है, आखिरी दान यही है यमराज। मंदिर के बाहर जा रहे हो जो भी दान कर, आखिरी दर्शन है, आखिरी दान। খুব সুন্দর দেখলাম মন্দিরটি। আপনাদের কেমন লাগলো? তো ভেতরে কিন্তু বেশ ভিড়, মোটামুটি কোনো মতে ভিডিওটা নিলাম। আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন, খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু বেশ বড় মন্দির, আপনার পাতালপুরি মন্দির, আপনার পুরোটাই আন্ডারগ্রাউন্ড। যেটা আগেও আবার বললাম, আবার বলছি, আপনার রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে গিয়েছিলেন, তো যেই সেখানে যাওয়ার আগে এই মন্দিরে এসে পুজো করেছিলেন। এটাই এখানে, এই জন্যে এটার ইম্পর্টেন্স এই মন্দিরটার। আচ্ছা, বেশ ভালোই দেখলাম মন্দির। এইবার আমরা আকবর ফোর্ট থেকে বেরিয়ে যাব। তো বেরানোর আগে আরেকটা মন্দির দেখে নেব, সেটা হলো সরস্বতী কূপ। অ্যাকচুয়ালি এইটা নতুনই হয়েছে যা শুনছিলাম, সরস্বতীর একটা মন্দির। আর কূপ মানে তো জানেনই, কুয়ো। তো এখানে একটা বেশ বড় কুয়ো আছে। তো শুনছিলাম এই মুঘলসরা নাকি এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। তো অ্যাকচুয়ালি কয়েকটা আগের ভিডিওতে আপনাদের বলেছি, এখানে যে সঙ্গমে এই ত্রিবেণীতে 3টে আপনার রিভার্স মিলিত হয়, আপনার গঙ্গা, যমুনা আর সরস্বতী। আর আমরা যেমন শুনে এসেছি সরস্বতী রিভার তো দেখতে পাওয়া যায় না, মানে ইনভিজিবল রিভার। অ্যাকচুয়ালি এটা আন্ডারগ্রাউন্ডে ফ্লো করে। তো এই প্রয়াগরাজে এসে এই নদীটা উপরে উঠে আসে, আর তারপরে মিলিত হয় গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণীতে, তো সঙ্গমে। তো এইটাই জানি। তো এইখানে এই সরস্বতী কূপে কিন্তু সরস্বতী নদীর জল দেখতে পাওয়া যায়। তো মুঘলসরা যা শুনছিলাম এই জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, এখনও আছে, খুব ইম্পর্টেন্স আছে জায়গাটা। আর খুব সুন্দর, ওয়েল ডেভেলপড, এখন একটা করিডোর বানিয়ে দিয়েছে। মোটামুটি কুম্ভ মেলায় যারা আসেন তারা এই সঙ্গমে, এই ত্রিবেণীতে চান করে কয়েকটা জিনিস দেখে নেয়। তাদের মধ্যে হলো আপনার এই বড়ে হনুমানজির মন্দির, আপনার আকবর ফোর্টের মধ্যে অক্ষয় বট, আর এই পাতালপুরি মন্দির, আর এই সরস্বতী কূপ। একটা জিনিস বলে রাখি, যদি খিদে পেয়ে যায় আপনার, এই পাতালপুরি মন্দির দেখে সরস্বতী কূপ যাওয়ার সময় এইখানে কিন্তু একটা সেকশানে আপনার আর্মি থেকেই অ্যাকচুয়ালি কয়েকটা কাউন্টার্স বানিয়ে রেখেছে স্ন্যাক্সের। আপনার সিঙ্গারা, চা এইসব পাওয়া যাচ্ছিলো, রিজনেবল প্রাইস 10 টাকা করে। তো চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। এই যে ঢুকে এসেছি সরস্বতী কূপ বা মন্দির, এই মন্দিরের মধ্যে এই পেছনে দেখুন সরস্বতী দেবীর একটা মূর্তি, আর তার ঠিক সামনেই এই যে এই কুয়োটা বেশ বড়। আর উপরটা ঢাকা, একটা জাল দেওয়া আছে, নেট দেওয়া আছে, আর সবাই হাত দিচ্ছে বলে নড়ছে। যতটা চেষ্টা করছি ক্যামেরাটা নিয়ে গিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি, বেশ সুন্দর দেখা যাচ্ছে। আপনার এটাই হলো সরস্বতী নদী। তো দেখতে পাওয়া যায় না, কিন্তু এইখানে একমাত্র দেখতে পাওয়া যায়। এইখানেই প্রয়াগরাজেই সরস্বতী নদী উঠে এসেছে, আর সঙ্গমে গিয়ে
গঙ্গা যমুনার সঙ্গে মিলিত হচ্ছে, অপূর্ব সুন্দর দেখলাম। আর এইখানে মা সরস্বতীর একটা মূর্তি, তো এখানে সবাই দাঁড়িয়ে সেলফি, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করছে, কোনো মতে এগিয়ে এলাম। খুব সুন্দর মূর্তিটা। তো খালি সরস্বতী দেবীর মূর্তি নয়, এইখানে আরও দেবদেবীর মূর্তিও আছে, চলুন একটা একটা করে দেখে নেব। তো এই সরস্বতী খুব খুব ভালো দেখলাম। এইবার এখান থেকে বেরিয়ে যাব আকবর ফোর্ট থেকে। বেশ সুন্দর দেখলাম আপনার পাতালপুরি মন্দির আর সরস্বতী কূপ। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আকবর ফোর্ট থেকে বেরানোর সময় এখানে কিন্তু খুব সুন্দর দেওয়ালের গায়ে খুব সুন্দর আর্টওয়ার্ক করা আছে, এটা কিন্তু নিতে ভুললাম না, দারুণ সুন্দর লাগছে। আচ্ছা, যেটা বলছিলাম, আকবর ফোর্টে আপনার মন্দিরগুলো খুব সুন্দর দেখলাম, পাতালপুরি মন্দির অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সরস্বতী কূপ আপনাদেরও দেখালাম। আর এইবার বেরিয়ে যাচ্ছি। ফোর্টটা কিন্তু বেশ বড়, পুরোটাই ইন্ডিয়ান আর্মির আন্ডারে, তো কিছু সেকশনস আমাদের জন্য এই ভিজিটার্সদের জন্য অ্যালাউড। তো দেখে বুঝতে পারছেন, দেখুন এখন ফোর্টের বাইরে চলে এসেছি। তো ফোর্টের বাইরে কতটা দেখুন চওড়া একটা জায়গা করা আছে, হয়তো মোস্ট প্রবলি একসময় এখানটায় জল থাকতো অনেকটা। তো এই ফোর্ট আপনার
সিকিওর করার জন্য এইরকম সব ফুটেই করা থাকে, তো বেশ বড় ফুট। এই জায়গাটার কথা বলছিলাম, যে খাল কাটা আছে অনেক চওড়া, বুঝতে পারছেন? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।